সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। যারা নতুন এসছো তাদেরকে অনেক অনেক সুস্বাগতম জানাচ্ছি আমাদের কলেজে। আমরা জানি যে আমাদের ক্লাস শুরু হয়েছে, তবে সেটা সরাসরি না, আমরা অনলাইনের মাধ্যমে ক্লাস করছি। এই করোনাকালে আমাদের শিক্ষা কার্যক্রম অনলাইন ভিত্তিক চলছে। তো যারা নতুন ভর্তি হয়েছ তাদেরকে অনেক অনেক স্বাগতম জানাচ্ছি আমাদের কলেজে। যদিও তোমাদের সেই সৌভাগ্য হয়নি যে কলেজে এসে কলেজে প্রথম ক্লাস করবে, প্রত্যেক টিচারের সাথে পরিচিত হবে, নতুন বন্ধু হবে, সবার সাথে পরিচয় হবে, সেই সুযোগটি হয়নি যদিও বা। তারপরও আমরা আশা রাখি যে সেই সুযোগটা আমরা খুব শীঘ্রই পাব। তো আমি আমার ব্যক্তিগতভাবে তোমাদের স্বাগতম জানাচ্ছি আমাদের কলেজে, সেই সাথে আমার ক্লাসে সুস্বাগতম জানাচ্ছি। আমি জানি যে আমরা কোন কলেজে ভর্তি হয়েছি। আমরা প্রত্যেকেই জানি কলেজের নাম মার্টিন লুথার কলেজ, এবং এই কলেজটা কোথায় অবস্থিত সেটাও আমরা জানি। হয়তো অনেকেই আমরা কলেজটা এখনও দেখিনি, কারণ তোমাদের ভর্তি কার্যক্রম শুরু হয়েছে করোনাকালেই। তো এর মধ্যে দেখার যদিও বা সুযোগ হয়নি, তারপরে আমরা ছবিতে একটু দেখতে পারি যে আমাদের কলেজটা কেমন, আমাদের কলেজটা দেখতে কেমন হবে। আমরা তো অনেকেই চিন্তা ভাবনা করি, অনেকেই স্বপ্ন দেখি যে আমাদের কলেজগুলো কেমন হবে, আমার কলেজ দেখতে খুব সুন্দর হতে হবে, কিংবা আমার কলেজটা এরকম হবে। তো এই জন্য আমি তোমাদের জন্য একটি ছোট্ট চেষ্টা করেছি তোমাদের এই কলেজ দেখার জন্য, যে আমাদের এই কলেজ বিল্ডিংটা নতুন, যদিও বা আমরা রিসেন্টলি এখানে শিফট করেছি। তাহলে নতুন বিল্ডিংয়ে নতুন ক্লাস কিন্তু তোমরা শুরু করবে একদম নতুনভাবে। তাহলে এই মার্টিন লুথার কলেজে তোমাদের অনেক অনেক সুস্বাগতম। আশা করি তোমাদের এই কলেজটা তোমাদের অনেক ভালো লাগবে, কারণ এই কলেজের নিয়ম শৃঙ্খলা এবং পরিষ্কার পরিচ্ছন্নতা, ক্লাস সব কিছুই খুবই সুশৃঙ্খলভাবে সজ্জিত। তো সবাই এটাই আশা করে যে অবশ্যই আমার কলেজটি সুন্দর হবে দেখতে, অবশ্যই আমার কলেজের টিচাররা ভালো পড়াবে। তো সব কিছুই আমি আশা করি যে এই কলেজে তোমরা পাবে। তোমরা যেই ধরনের আশা করো সেই ধরনের সব কিছুই আমি আশা করি যে এই কলেজের মধ্যে তোমরা খুঁজে পাবে। এখন আমি আমার পরিচয় দিচ্ছি। আমার পরিচয়, আমি এখন যে ক্লাসটি নিচ্ছি সেটা হচ্ছে পরিসংখ্যান প্রথম পত্র। আমার বিষয়টি পরিসংখ্যান প্রথম পত্র। আর আমি আমার পরিচয় দিচ্ছি তন্নি তেরেজা জাম্বুগো, প্রভাষক, মার্টিন লুথার কলেজ। আমার সাথে তোমাদের ক্লাস হবে পরিসংখ্যান বিষয় নিয়ে। তো যেহেতু আমরা ভর্তি হয়ে গিয়েছি, আমরা এরই মধ্যে জানি যে আমাদের ক্লাস রুটিন দেওয়া হয়েছে, আমাদের বুক লিস্ট দেওয়া হবে। তো এরই মধ্যে আমি তোমাদের বইয়ের নাম এবং কোন লেখকের বইটা আমি পড়াই সেটা জানিয়ে দিচ্ছি। আমাদের পরিসংখ্যান প্রথম পত্র বই একাদশ দ্বাদশ শ্রেণী, আর লেখক হচ্ছে আব্দুল আজিজ, মোহাম্মদ আব্দুল আজিজ। এই একটি বই আমরা প্রথম এবং দ্বিতীয় বর্ষেও পড়ব, মানে একটি বই না, ঠিক প্রথম পত্র পড়ব একাদশ শ্রেণীতে এবং দ্বাদশ শ্রেণীতে একই লেখকের দ্বিতীয় পত্র বইটি পড়ব। তাহলে যারা বই কেনোনি কিংবা এখনও কেনার জন্য অপেক্ষা করছো, তারা খুব শীঘ্রই বইটা কিনে ফেলো। পরিসংখ্যান প্রথম পত্র একাদশ দ্বাদশ শ্রেণী, আর লেখকের নাম হচ্ছে মোহাম্মদ আব্দুল আজিজ। আশা করি এর মধ্যে বই লাইব্রেরিতে চলে আসছে। তো তোমরা যদি লাইব্রেরিতে খোঁজ করো তাহলে নতুন বই, যেটা তোমাদের জন্য প্রকাশিত নতুন যে এডিশন সংস্করণ করা হয়েছে সেটি তোমরা দেখে কিনে নিও। এখন আমরা যেহেতু প্রথম ক্লাস করছি, আমি বিষয়টির ভেতরে আর যাচ্ছি না, শুধু তোমাদের একটু
ধারণা দিতে চাই যে তোমাদের পরীক্ষার নম্বর বন্টন কেমন হবে। আমরা জানি যে এখন আমরা সবাই সৃজনশীল পদ্ধতিতে পড়াশোনা করছি, আমাদের পরীক্ষাও সৃজনশীল পদ্ধতিতে হয়। তো এই প্রশ্নের ধরন আমরা এসএসসি পরীক্ষাতেই আমরা দেখে আসছি কী ধরনের প্রশ্ন হয়। খুব বেশি পরিবর্তন নাই তোমাদের এই এইচএসসি লেভেলে। তারপরও আমি তোমাদের পরিষ্কার যেন ধারণা থাকে পরীক্ষা সম্পর্কে, নম্বর সম্পর্কে, সেই জন্য আমি এই আলোচনাটা করছি। সাধারণত আমরা বোর্ড পরীক্ষায় 100 নম্বরের পরীক্ষা দেই। তো এই 100 নম্বরের মধ্যে আমাদের বহু নির্বাচনী প্রশ্ন থাকবে, যেটা আমরা মাল্টিপল চয়েস বলি। সেটা আমাদের 25 নম্বরের থাকবে এবং 25টি প্রশ্ন থাকবে। প্রত্যেকটি প্রশ্নের জন্য 1 নম্বর করে দেওয়া থাকবে। এটা হবে বহু নির্বাচনী প্রশ্ন। তারপর আসছে সৃজনশীল প্রশ্ন। সৃজনশীল প্রশ্ন আমরা সাধারণত জানি যে লিখিত প্রশ্ন লিখতে হয়। তো এই সৃজনশীল প্রশ্নর নম্বর হবে তোমাদের 50। তার মানে তোমার প্রশ্নে 8টি অথবা 7টি প্রশ্ন দেওয়া থাকবে। এই 8টি 7টি প্রশ্ন থেকে তোমাকে 5টি প্রশ্নের উত্তর দিতে হবে। আর প্রত্যেকটি প্রশ্ন হচ্ছে 10 নম্বর করে। 10 নম্বর বলতে 5টি প্রশ্নের জন্য 10 নম্বর করে 50 নম্বর। এ হলো তোমাদের সৃজনশীল প্রশ্ন। আর তোমাদের ব্যবহারিক পরীক্ষা আছে। আমরা জানি যে পরিসংখ্যানের ব্যবহারিক পরীক্ষা আছে এবং সেটাও 25 নম্বরের। 25 নম্বর কিন্তু খুব কম নম্বর নয়, অবশ্যই অনেক বেশি নম্বর, কারণ বহু নির্বাচনী পরীক্ষার নম্বরও 25। তাহলে এই 25, 50 এবং 25 মিলে মোট 100 নম্বরের পরীক্ষা হবে তোমাদের বোর্ড পরীক্ষা। এখন আমরা দেখব যে কলেজে সাধারণত আমরা কী ধরনের কিংবা কীভাবে পরীক্ষা নিয়ে থাকি। কলেজে যেভাবে বোর্ড পরীক্ষা নেই ঠিক সেভাবেই না থাকে, কিন্তু সেই সাথে বাড়তি কিছু যোগ করা হয়। যেমন বহু নির্বাচনী প্রশ্ন তোমার 25টিই থাকবে, সৃজনশীল প্রশ্নও তোমার 8টি থাকবে, তার মধ্যে 5টি অ্যান্সার করতে হবে। ব্যবহারিক পরীক্ষা থাকবে 25। শ্রেণী পরীক্ষা তোমাদের নেওয়া হবে। এরই মধ্যে হয়তো তোমরা জেনেছো যে তোমাদের শ্রেণী পরীক্ষা নেওয়া হয়। তাহলে শ্রেণী পরীক্ষা তোমাদের নেওয়া হবে 20 নম্বরের এবং উপস্থিতি পরীক্ষা থাকবে 5 নম্বরের। এখন এই শ্রেণী পরীক্ষা এবং উপস্থিতি এটা কিন্তু বাড়তি নম্বর 25, কিন্তু বাড়তি নম্বর হলেও এটা পরীক্ষার নম্বরের সাথে যোগ হবে। এখন দেখো বহু নির্বাচনী প্রশ্নে তোমার 25টি থাকবে বোর্ড পরীক্ষায় যেভাবে হয়। সৃজনশীল প্রশ্নও এরকমই থাকবে বোর্ড পরীক্ষা অনুযায়ী। ব্যবহারিক পরীক্ষা নেওয়া হবে তোমাদের হয়তো প্রথম বর্ষের যখন দ্বিতীয় বর্ষে উঠে যাবে সেই পরীক্ষা, বর্ষ পরিবর্তন যে পরীক্ষাটি ফাইনাল পরীক্ষা হয় তখন হয়তো নেওয়া হবে ব্যবহারিক পরীক্ষা 25 আর শ্রেণী পরীক্ষা 20 এবং উপস্থিতি এটা যোগ করার পর সবগুলো নম্বরই কিন্তু আমরা যোগ করব। কোনোটা এমন না যে যোগ হবে না, সবগুলি নাম্বারই যোগ হবে। এবং শ্রেণী উপস্থিতি যে তোমার যে পার্সেন্টেজ দেওয়া আছে যে 90% থাকতে হবে কিংবা 80% থাকতে হবে, এরকম যে পার্সেন্টেজ দেওয়া থাকবে সেটার উপরে ভিত্তি করেই তোমাদের নাম্বার দেওয়া হবে। যদি 100% থাকে তাহলেই তুমি 5 পাবে। 100% উপস্থিতি তোমাকে অবশ্যই পরীক্ষায় ভালো করার জন্য সাহায্য করবে। তাই আমি আশা করব যে তোমাদের এই যে শ্রেণী পরীক্ষা এবং শ্রেণী উপস্থিতি এটা তোমরা কোনোভাবেই অবহেলা করবে না। শ্রেণী পরীক্ষায় তোমাদের 20 নম্বর, এই 20 নম্বরটা কিন্তু পরীক্ষায় ফাইনাল পরীক্ষায় যোগ হয়। তাহলে এই শ্রেণী পরীক্ষা তোমাদের কয়েকটি ভাগে হবে। প্রথম বর্ষে হয়তো 3টি শ্রেণী পরীক্ষা নেওয়া হবে। শ্রেণী পরীক্ষার সিলেবাস তোমাদের দেয়া হবে, সেই অনুযায়ী কম পড়া
কিন্তু ভালো করলে কিন্তু 20-এ 20 পেতে পারো, সেদিকে আশা করি তোমরা খেয়াল রাখবে। আর যে প্রতিদিন ক্লাসে আসে, কলেজে আসে, সে কিন্তু পরীক্ষায় অবশ্যই ভালো করে। তাহলে সেই ক্ষেত্রেও তোমাদের এটা মনে রাখতে হবে যে কোনোভাবেই ইরেগুলার হওয়া যাবে না, অবশ্যই প্রতিদিন ক্লাসে আসতে হবে এবং পড়াশোনা প্রতিদিনের পড়া শেষ করতে হবে। তাহলেই আমি শ্রেণী পরীক্ষা, তারপর ফাইনাল যে পরীক্ষা কলেজের, সেই পরীক্ষাগুলো আমি ভালো করব। তাহলে এই হচ্ছে তোমাদের পরীক্ষার একটা সাধারণ ধারণা দিলাম আমি। তো এই মোট 125 নম্বরের মধ্যে কিন্তু তোমাদের নম্বরটা 100 নম্বরে কনভার্ট করা হবে। 100 নম্বরে কনভার্ট করে তারপর তোমার গ্রেড বের করা হবে। তাহলে সেই ক্ষেত্রে তোমাকে অবশ্যই মনে রাখতে হবে যে কলেজ পরীক্ষায় তোমার শ্রেণী পরীক্ষা এবং উপস্থিতি কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে। এবার আসো প্রশ্নপত্র নিয়ে একটু আলোচনা করি যে কী ধরনের প্রশ্ন হতে পারে। আমরা জানি যে সৃজনশীলে কয়েকটি ভাগ আছে প্রশ্নের। বহু নির্বাচনী প্রশ্নের ক্ষেত্রেও কিন্তু ঠিক সেই ভাগগুলো থাকবে, যেমন জ্ঞানমূলক, অনুধাবন, প্রয়োগ এবং উচ্চতর দক্ষতা। এই 4 ধরনের প্রশ্ন মিলেই কিন্তু তোমাদের বহু নির্বাচনী প্রশ্ন হবে। তাহলে জ্ঞানমূলক প্রশ্ন আমরা সাধারণত জানি যে এক কথায় উত্তর দেওয়া যায় এমন প্রশ্ন, যেমন তোমার নাম কি, এটা একটা জ্ঞানমূলক প্রশ্ন। তাহলে এই ধরনের প্রশ্ন থাকবে তোমার 25 থেকে 35% পর্যন্ত। হ্যাঁ, শতকরা 25 থেকে 35% থাকবে। তো এখানে তোমার 6 থেকে 8টি এই ধরনের কোশ্চেন থাকবে। সাধারণত 6 এবং 7-এর মধ্যেই থাকে এ ধরনের প্রশ্ন। অনুধাবনও একই হবে। অনুধাবন একটু চিন্তা করতে হবে তোমাকে যে হয়তো অনেকগুলো অপশন ছিল, কিন্তু যৌক্তিক হিসেবে, প্রশ্ন হিসেবে কোনটা হবে, এই ধরনের একটু চিন্তা করে তোমাকে অনুধাবনে অ্যান্সার করতে হবে। তাহলে এটাও কিন্তু 25 থেকে 35% এর মতো প্রশ্ন থাকবে, যেটার সংখ্যা দাঁড়াবে তোমার 6 থেকে 8টি। এবার আসো প্রয়োগ। প্রয়োগ বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে সূত্র বসিয়ে অঙ্ক করতে হবে। তাহলে প্রয়োগে সাধারণত আমরা অঙ্ক করে থাকি। আর এই ধরনের প্রশ্ন থাকতে পারে 15 থেকে 25%, তার মানে 3টি থেকে 4টি প্রশ্ন থাকবে। তাহলে প্রয়োগে কিন্তু সরাসরি তোমাকে অঙ্কের সব কিছু দেওয়া থাকবে, শুধু সূত্রটা বসিয়ে তুমি অঙ্ক করে অ্যান্সারটা দাগিয়ে দেবে। এবার আসো উচ্চতর দক্ষতা। উচ্চতর দক্ষতাও তোমার 15 থেকে 25% থাকবে, 3 থেকে 4টি প্রশ্ন থাকবে। উচ্চতর দক্ষতায় তোমার নিজের প্রশ্নটাই বুঝিয়ে সঠিক সূত্র বসিয়ে অঙ্ক করে সেই অঙ্কের সমাধানের উপর তোমাকে মন্তব্য করতে হবে। তাহলে তোমার উচ্চতর দক্ষতায় একটু কঠিন, আর সবগুলোই কিন্তু সহজ যদি তুমি খুব ভালো করে পড়ো। উচ্চতর দক্ষতাও তেমন কঠিন না যদি তুমি বুঝতে পারো। এর জন্য তোমাকে অবশ্যই ক্লাস ভালো করে করতে হবে, মনোযোগ দিতে হবে, আর টিচার যা পড়ায় সেটা অনুশীলন করতে হবে বাসায় গিয়ে। তাহলে এই হচ্ছে 4 ধরনের প্রশ্ন হবে তোমার বহু নির্বাচনী প্রশ্নে। তাহলে বহু নির্বাচনী প্রশ্ন তোমার থাকবে 25 নম্বরের। এবার আসো সৃজনশীল প্রশ্ন। সৃজনশীল প্রশ্নেও তোমার 4 ধরনের প্রশ্নই থাকবে, যেমন জ্ঞানমূলক থাকবে, অনুধাবন থাকবে, তারপর প্রয়োগ থাকবে এবং উচ্চতর দক্ষতা। তাহলে জ্ঞানমূলক দেখো, জ্ঞানমূলক কিন্তু 1 নম্বর। এই 4টি প্রশ্ন মিলে কিন্তু 10 নম্বর। গুণে দেখো, 1, 2 যোগ করলে 3, 3 আর 3 যোগ করলে হয় 6, 6 আর যোগ করলে 4, যোগ করলে তোমার হবে 10। তাহলে মোট 10 নম্বরের প্রশ্ন উত্তর। তাহলে সৃজনশীল প্রশ্ন থাকবে তোমার জ্ঞানমূলক, এক কথায় উত্তর দেওয়া যায় কিংবা সংজ্ঞা। অনুধাবন থাকবে, কারণ ব্যাখ্যা করে উত্তর দিতে হবে তোমাকে, হয়তো 3 থেকে 4 লাইনের একটা ব্যাখ্যা তোমাকে দিতে হবে প্রশ্ন অনুসারে।
প্রয়োগে থাকবে তোমার অঙ্ক করতে দেওয়া হবে, তাহলে সূত্র বসেই তোমাকে অঙ্ক করতে হবে, এবং উচ্চতর দক্ষতায় ঠিক আগের মতোই তোমাকে অঙ্কসহ মন্তব্য করতে হবে, সমাধান করতে হবে। তাহলে এই হচ্ছে তোমার 4 ধরনের প্রশ্ন নিয়ে তোমার সৃজনশীল প্রশ্ন একটি হবে। তার মানে এই ধরনের তোমার 5টি প্রশ্নের উত্তর দিতে হবে। তাহলে যদি ধরো তোমার এরকম হলো যে তুমি জ্ঞানমূলকটা ভুলে গিয়েছো, কিন্তু বাকি অনুধাবন কিংবা প্রয়োগ উচ্চতর দক্ষতা তুমি পারো, তাহলে কি তুমি প্রশ্নটা ছেড়ে আসবে? ছেড়ে আসবে না। তুমি প্রথমেই দেখবে যে আমার 4টি প্রশ্নই আমি পারি, এরকম কয়টি প্রশ্ন আছে। তাহলে পরীক্ষায় তোমাকে সেটা মাথায় রাখতে হবে যে এই 4টি মিলেই কিন্তু আমার 10 নম্বর। তাহলে আমি যদি 4টি খুব ভালো করে অ্যান্সার করতে পারি, উত্তর দিতে পারি, তাহলে আমি 10 নম্বর এখানে পেয়ে যেতে পারি। তাহলে এই হলো তোমার সৃজনশীল প্রশ্ন নম্বরের আলোচনা। তাহলে আশা করি যে তোমরা বহু নির্বাচনী এবং সৃজনশীল বুঝতে পেরেছো কিভাবে তোমাকে পরীক্ষায় নম্বর দেওয়া হবে আর কী ধরনের প্রশ্ন থাকবে। তাহলে যখন পড়াশোনা করবে তখন অবশ্যই এগুলো মাথায় রাখতে হবে। আমার সব ধরনের প্রশ্নের উত্তরই পড়তে হবে, আমাকে জ্ঞানমূলক পড়তে হবে, অনুধাবনও পড়তে হবে, প্রয়োগ তো পড়তেই হবে, এবং উচ্চতর দক্ষতাও আমাকে পড়তে হবে, কারণ উচ্চতর দক্ষতায় আমার 4 নম্বর। তাহলে এগুলো তোমাকে মাথায় রেখেই যখন পড়াশোনা করবে তখন এগুলো মনে রাখতে হবে। আমাকে 4 ধরনের প্রশ্নের উত্তর করতে হবে, তার মানে আমাকে সব ধরনের পড়াশোনার কিংবা সব ধরনের প্রশ্নের উত্তরই আমাকে জানতে হবে। 3 নম্বরে আছে তোমার ব্যবহারিক খাতা তৈরি করতে হবে, এবং এই ব্যবহারিক খাতা তোমার প্রথম বর্ষ এবং দ্বিতীয় বর্ষ দুটি আলাদা হবে। প্রথম বর্ষের খাতা প্রথম বর্ষেই শেষ হয়ে যাবে, এবং দ্বিতীয় বর্ষের খাতা দ্বিতীয় বর্ষের জন্য। তাহলে এই ব্যবহারিক খাতা তোমাকে তৈরি করতে হবে। ব্যবহারিক ক্লাস হবে তোমাদের, ব্যবহারিক ক্লাসে তোমাদের আমি দেখিয়ে দিব কী ধরনের খাতা তৈরি করতে হয়, কিভাবে লিখতে হয়, সব কিছু আমি দেখিয়ে দেব। তারপর তোমরা খাতা তৈরি করবে, এবং সেই খাতা তোমাদের একদম এইচএসের ফাইনাল যে পরীক্ষা, বোর্ড পরীক্ষা, সেই বোর্ড পরীক্ষায় কিন্তু এই খাতাটা লাগবে। এই খাতা ছাড়া কিন্তু বোর্ড পরীক্ষায় তুমি ব্যবহারিক পরীক্ষায় যেতে পারবে না। তাহলে এটাও একটা ইম্পর্ট্যান্ট একটা বিষয়, সেটা মাথায় রাখতে হবে। ব্যবহারিক খাতা আপাতত তোমাদের কি লাগবে? একটি লাগবে, সেটা হচ্ছে প্রথম বর্ষের জন্য। তো আশা করি যে তোমরা এই ক্লাসটা বুঝতে পেরেছ, যে আমি যে জিনিসগুলো তোমাদের বোঝাতে চেয়েছি, তোমাদের পড়াশোনা কী ধরনের হতে পারে, আমার বিষয়ের প্রশ্নপত্র কী ধরনের হতে পারে, এগুলো আমি বোঝানোর চেষ্টা করেছি। আশা করি তোমরা বুঝতে পেরেছ। আর যদি বুঝতে না পারো তাহলে অবশ্যই আমাকে কন্ট্যাক্ট করতে পারো, আমার সাথে যোগাযোগ করতে পারো, কিংবা তোমরা কমেন্টস বক্সে তোমাদের কমেন্টস লিখতে পারো। আর হ্যাঁ, অবশ্যই এর মধ্যে বই কিনে ফেলার চেষ্টা করবে, যেন বইটা কিনে তুমি তোমার পড়া শুরু করতে পারো। এটা বলে বসে থাকবে না যে আমাদের তো অনলাইনে ক্লাস হয়, টিচার সরাসরি দেখে না, আমরা পড়াশোনা করি আর না করি, এরকম চিন্তা ভাবনা করবে না। কারণ সরকার থেকে বলেই দিয়েছে যে এখন অনলাইন ক্লাস বিবেচনায় নেওয়া হবে। তাহলে বিবেচনায় নেওয়া হবে মানে এই অনলাইন ক্লাসগুলোর গুরুত্ব আছে। তাহলে সেই পর্যন্ত তোমরা ভালো থাকো। দ্বিতীয় ক্লাসে তোমাদের আবার দেখা হবে, তোমাদের সাথে আবার কথা হবে। আমরা খুবই খুশি হয়েছি যে আমাদের নতুন নতুন মুখ চলে আসছে আমাদের কলেজে। তো প্রথম যেদিন কলেজে আসবে সেদিন তোমাদের প্রত্যেকের সাথে সরাসরি দেখা হবে, সরাসরি কথা হবে। সেই পর্যন্ত তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, এবং পরবর্তী ক্লাসে দেখা হবে আবারও। ধন্যবাদ।